এই ওয়াজের পর কালকে সকালে ডাক বাংলা জসিমের দোকানে আমাদের সৈয়দপুর গ্রামের ফজ্জা নাড়া আর বাচ্চু নাড়া ওই জসিমের দোকানে নাস্তা করে সকাল 8টা বাজে সিগারেট খাইতে খাইতে গল্প করবো, ওয়াজের কমেন্টস করবো। ফজ্জা নাড়া, নাড়া চেনস নি? কালকে টাঙ্গাইল নাড়া বুঝাইতে 5 মিনিট সময় লেগে, মির্জাপুরে নাড়া বোঝে না। ফজ্জা নাড়া বেড়িটা টানি কইব ভাই শেষ দুনিয়া। বাচ্চু নাড়া কইব কি হয়েছে? ও শেষ তো পৃথিবী। আর কি হয়েছে এটা কো? ওই লাভ নাই। একরাম জোড়াই গ্রামটার মধ্যে এমন হুজুর আনছে। আচ্ছা বাচ্চু ভাই তুই কি ওয়াজ সমস্ত 60 বছর এই গ্রাম শুনছি, কত সুন্দর ওয়াজ ছিল, জিকির আজকার করছে, তসবিতে আলিল মিলাদ ক্যাম্প করেছে, মহিলারা পর্যন্ত মোনাজাতে হুজুরের ওয়াজের লগে কাঁদছে। আর আফসারি হয়তো ওয়াজ করে গেছে, নবীর বড় ওয়াইফ মা খাদিজা তো কুবরা বেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা থাকে না, যাকাত দেয় না, হজ করে না, এটাই ওয়াজ। বাচ্চু নাড়া দোকানে বেড়িটা ফিকাপ দিয়ে টান দিয়ে সুগারটাতে বাড়ি বাড়ি। আর কত শুনবি? কিতাবের নাম, কিতাবের নাম এরকম সিটিং বাচ্চু এবং ফজ্জা নাড়া আমাদের সৈয়দপুর নাই রে। ও বাচ্চু ভাই আর ফজ্জা ভাই রে, শুনিয়াল রে ভাই। তো ইসলামের পিলার হচ্ছে পয়সা 5টা। কয়টা? 5টা পিলারে ইসলামের বিল্ডিংটা দণ্ডায়মান। কয়টা পিলার? ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। কোনো কারণে যদি আপনার মহিপালের বিল্ডিংটা 4টা পিলার ভেঙে পড়েছে, নেই, শুধু একটা পিলার আছে, বিল্ডিংটা টিকবে? আমরা কেমন করে শুধু ইমানের পিলার দিয়ে ইসলামের বিল্ডিংটা দাঁড়িয়ে রাখানো যায়, সে আলোচনাটাই আজকে আমরা 50 মিনিটে জেনে নেব ইনশাআল্লাহ। আমাদের সৈয়দপুর আবুল্লাহ মসজিদে ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিটিং করতেছেন সাহাবীদেরকে নিয়ে। বছরে জিবরিল আমিন আসলেন। স্টোরিটা সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিসে আছে। মতিগঞ্জের সোনাগাজীর মসজিদের কথা নাই, বুঝলাম আর কি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء جبرائيل النبي সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু হুরায়রা হাদিসের রাবী। একদিন জিবরিল আমিন আসলেন নবীজির কাছে, আসিয়া কই ইয়া রাসূলুল্লাহ হাজিহি খাদিজা। হুজুর দেখেন দেখেন ইকরাম ভাইদের মামার বাসা থেকে খাদিজাতুল কুবরা আসতেছে আপনার এখানে মসজিদে। ফাইজা হিয়া আতাক্কা ইয়া রাসূলুল্লাহ, ম্যাডাম যখন আসবে ফাকরা আলাইহিস সালাম মিন রাব্বিহা, আপনি বললেন ম্যাডামকে রব্বুল আলামিন তাকে সালাম দিছে। কি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর না সোনাগাজী? এটা কি কবরস্থান না সোনাগাজী? এটা কি কবরস্থান নেই কোনো? তো তুমি তো এখানে সুবহানাল্লাহ বলা উচিত ছিল তোমার। রব্বুল আলামিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়েছে। বুঝি নাই? তোমরা কেন দুষ্টামি করতেছো? আম্মার ইন্তেকালের 2 বছর পর হয়েছে মেরাজ। এই মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে, এই জন্য আম্মা নামাজ পায় নাই। তারপরে আর একটা খুঁটি ইসলামের, দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে আম্মার ইন্তেকালের 4 বছর পর, এই জন্য আম্মা যাকাত এবং রোজা থাকতে পারে নাই। আম্মার বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি জান্নাতুল মুআল্লা খানায় কাবার উপরের অংশে। আম্মার কবরটাও জান্নাতুল মুআল্লাতে আম্মা শুয়ে রয়েছে। কিন্তু হজ ফরজ হয়েছে 8ম হিজরিতে আম্মার ইন্তেকালের 10 বছর পর, এই জন্য আম্মা হজ পায় নাই। শুধুমাত্র ঈমানের কারণে আল্লাহ তার সালাম দিছে, জান্নাতের মেহমান বানাইছি। বেশি দাম আমলের না ঈমানের? আরো জোরে। ও সোনাগাজী বাসী রে, ঈমানের পরীক্ষায় 100তে 100 নম্বর পাওয়া লাগবে, এমসিকিউ পদ্ধতি। ও পর্দার আলের আমার আম্মাজিরা শুনিয়ালন, বুঝিয়ালন। ঈমান হারা যে সর্বহারা সে। আমলের পরীক্ষা 10 পান, 20 পান, নাই পান, পরীক্ষাতে রোল নম্বর লিখছেন, রেজিস্ট্রেশন লিখছেন বা লেখেন নাই,
কোনো অসুবিধা নাই। যদি ইমান যদি আপনার ঠিক থাকে 100% নম্বর পান, এই ইমানের বরকতে আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানাবে। ইমান ছাড়া যদি আপনি নবীর ওয়াইফ হন, আম্মা আফসারি হুজুরের বউ হন, লাভ হইব? লূত আলাইহিস সালামের ওয়াইফ সমকামীদের সাথে সবুজা মিন্টা সাগরিকের সাথে সমকামী লেওয়াতাতের সাপোর্টার কলমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই। আল্লাহ তাআলা শাহানু বলছেন, দোস্ত আজকে রাত্রে মতিগঞ্জ থেকে পালাবেন, পেছনে তাকাবেন না। এই ইটালি, ইডেন, জর্ডান, এই মৃত সাগরটা, এইটা একটা সভ্যভূমি ছিল, দেশ ছিল, পৃথিবীর একটা সভ্য দেশ। এটাকে আমি উল্টাইয়া দিব। আপনি শুধু দৌড়াইবেন, পেছনে তাকাবেন না। মেসেজ পাইয়া লূত আলাইহিস সালাম পেছনে তাকায় ওয়াইফের ডাক দিতেছে, ডার্লিং চলো না, আযাব তো এসে যাবে, আমার সাথে তো আল্লাহর কথা হয়ে গেছে। আল্লাহ ফোনটা দিয়ে বলে, লূত কারে ডাক দাও? বা আল্লাহ আমার প্রিয়তমা স্ত্রী, আল্লাহ চট্টগ্রাম ইউনিভার্সিটিতে একসাথে পড়ছি, আল্লাহ প্রাণ সখা স্ত্রীকে কিভাবে ছাড়িয়া যায়, আল্লাহ আযাবে তো সে গ্রেপ্তার হয়ে যাবে। আল্লাহ জাল্লা শাহানু ডাক দিয়া কয়, লূত লাইসা মিন আহলিক, সে তোমার আহাল নয়, আর একবার যদি ডাক দাও নবুয়তিটা কেটে দেও। তাহলে নবীর ওয়াইফ হইয়া বাচ্চে কিনা? আর একজন সন্ত্রাস আছে, বিশ্ববিখ্যাত সন্ত্রাস, ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা আজরিগা ডাকাত, ঠিক কিনা? তার ফলা বিশ্ববিখ্যাত সকল মুসলমানের পিতা হওয়ার পরেও ইমান না আনার কারণে আজরিগার আল্লাহ মাফ করছেনি। মুসলিম মিল্লার ফিতা আল্লাহ নিয়োগ দিছে কত বড় জলিল কদর পয়গম্বর, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের মুসলিম মিল্লার পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি তোমাদের নাম মুসলমান দিয়েছে। আমাদের আব্বাকে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। আর তুমি তো আব্বা ডিসেম্বরে আব্বা বানাও, মাইক লাগায় টুন্ডু 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 ঠা ঠা। কি মুসলমান তুই? তোর বিবেকে বাজে না? তোর আব্বাকে, তোর জাতির আব্বাকে হাত উঁচু করে দেখাবি, ইব্রাহিম খলিলুল্লাহ আব্বাকে। আর আদি পিতা আদম সফিউল্লাহ, আদম হ্যাঁ সফিউল্লাহ। মুদ্দা কি বলছো কথা? ওলামায়ে কেরাম মুখটা খুলে দেখতে হবে। তুমি আল্লাহর নেককার বান্দা হলে তোমার দিকে চাইলে ওদের গুনাহ মাফ হবে। তুমি জান শর্মে রয়েছো, কথা বলিও, মঞ্চে যারা আছে কথা বলিও। প্রিয় বন্ধুরা, আদম সফিউল্লাহ আমাদের আদি পিতা, সুবহানাল্লাহ বলো। আর একজন আব্বা আছে, যেটা সৈয়দপুর তোর মারা আই লাভ ইউ কইছে, তিনি আমার আব্বা। তা আব্বা কারে কস? মানুষের টিয়া খাই প্রাইমারি স্কুলে মাইক লটকায় লটকায়, ঠিক না? তোর বিবেকের আল্লাহ হেদায়েত করো। এই আজরিকা সন্ত্রাস বাচ্চে না। আর একজন সন্ত্রাস আছে, কেনান্না সন্ত্রাস, তার আব্বা নূহ আলাইহিস সালাম। নবীর ছেলে হওয়ার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ার কারণে, ঈমান না আনার কারণে বাঁচে নাই, বাঁচেনি। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াতি কাজ করছে, মাত্র 40 জন মানুষ ঈমান এনেছে। কয়জন? ওনাকে এমন মারা মারত রে, মেরে বস্তা ভরে সোনাগাজী পৌরসভা ময়লার বাগাড়ে ওনাকে রেখে আসতো। স্ক্রাব যারা বিশ্বাসিত তারা বস্তাতে শিকল ভরে দিয়া এইভাবে দেখতো বস্তাতে কি আছে। চেতনা ফিরে তিনি আড়মড় দিয়ে উঠতেন, বস্তার মুখ খুলে দেখতো যে হায় হায় আমাদের হুজুরে না। আবারও মারতো, বস্তা চেঁচাইয়ানি এভাবে মারতো। একদিন ডাইরেক্ট 999 ফোন দিয়া দিল, বার এলাহি রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা। আল্লাহ, এই পৃথিবীতে একটা কাফেরের বাড়িঘর রাখিও না। আল্লাহকে দোস্ত বলছো নি? বলছি, একটা পয়সা নিয়েছি, 950 বছর ওয়াজ করি,
আফসারি পয়সা নিছি, মানুষের কবুতরের গোস্ত খাইছে, আমার কত মাছ দিছে আল্লাহ দেখছেন তো আপনি। মুফতি আমির হামজা সাহেব বলছি, আমরা রাত 3টা বাজে কাশিমপুর কারাগারে 600-700 লোক এক ইহাতে ছিল, শুধু কান্না শোনা যেত, আল্লাহ আমরা কি অন্যায় করছি। আমার সিরাজউদ্দৌলা ভাই সহ 16 জন ফাঁসির আসামি পড়ে রয়েছে জেলখানায় আজকে কত বছর। আরশের রব, তারা যদি নির্দোষী হয় আল্লাহ তাদের মুক্তির তুমি ফয়সালা দ্রুত করে দাও।